আজকে মাহারেও শান্তি করে দেবো, বউরেও শান্তি করে দেবো। আমি না থাকলে ওদের গন্ডগোলও হবে না, সংসারে কোনো ঝামেলাও হবে না। এ ভাই এ ভাই এ ভাই এ ভাই তুই কি করতেছিস? এ ভাই তুই কি করতে যাচ্ছিলি? হে ভাই, তুই আমার বাঁচালি কেন? তুই আমার বাঁচালি কেন? না ভালোবাসে আমার বউ, না ভালোবাসে আমার মা। তুই পুরুষ মানুষ না মহিলা মানুষ? মরতে যাচ্ছিস গলায় ফাঁস দিয়ে? আমি মানুষই না, তুই আমার সাইডে দে, আমি মরবো। চুপ কর। তুই এই কাজ করতে যাচ্ছিস কোন দুঃখে? আমার বউ কয় আমি আমার মার কথা শুনি, আমার মা কয় আমি আমার বউর কথা শুনি। আমি এত কষ্ট করতেছি, তাও একে দুইজনের কারুর বুঝতে পারতেছি না, একে দুইজনের কারুর মানায় গুনায় রাখতে পারতেছি না। তাই বলে তুই মরতে যাবি? তুই দুনিয়াতে বাইসে না থাকলে কি তাকে ঝামেলা মিটে যাবে? আমার সংসারটা ভাই জাহান্নাম হয়ে গেছে। আমি এত কষ্ট করে কাজ কাম করে বাড়ি আসি, আসে দেখি আমার মা আর আমার বউ গ্যামজাম করে। তাহলে আমি কি করে ভালো থাকি ক ভাই? কালকে কাজ করে বাড়ি আসি ভাই, আসে দেখি বউ ব্যাগ ম্যাগ নিয়ে গুছায় বসে রয়েছে, ও বাপের বাড়ি চলে যাবে। মার মুখের দিকে তাকানো যাচ্ছে না। মার সাথে যে অনেকবার কথা কলাম, মা আমার সাথে কথা বলে না। ভাই আমিও তো মানুষ। আরে ভাই, শুধু তুই না রে ভাই, এরম সমস্যায় আমাকে বাংলাদেশে হাজারো পুরুষ ভুগ দিয়েছে। এই বউরে ভালো রাখতে গেলে মারে ভালো রাখা যায় না, মারে ভালো রাখতে গেলে বউরে ভালো রাখা যায় না। তাই বলে তুই মৃত্যুরে বাইসে নিচ্ছিস শান্তি খুঁজতে যায়? মরলি কি তুই ভালো থাকবি? শুধু তুই না, প্রত্যেকটা পুরুষের এই সমস্যা ভাই। তুই একটা জিনিস দেখ, এই যে কিছুদিন আগে একজন পুলিশ অফিসার ডিউটি চলা অবস্থায় এই ফ্যামিলি প্রবলেমের জন্য নিজের মাথায় বন্দুক দিয়ে মারা গেছে। ভাই শুধু তুই আমি না, কিছুদিন আগেই তো দেখলাম এক তরমুজ বিক্রেতার কাছে ছুরি নিয়ে নিজেই ওই ছুরি দিয়ে নিজেই পুরুষ আঘাত করে মারা গেছে। ভাই এই সিদ্ধান্ত নিস নে, এই ভুল করিস নে। তুই এই যে স্বইচ্ছায় এই যে প্রাণ দিতে যাচ্ছিস নে, আল্লাহ এই ধরনের মানুষের কিন্তু কখনো ক্ষমা করে না। আরেকের জায়গা কিন্তু জাহান্নামে। তুই দুনিয়াতে জাহান্নামের যন্ত্রণা সহ্য করতেছিস, মৃত্যুর পরেও তুই কষ্ট করবি? তার থেকে একটু কষ্ট করে পরিবারে নিয়ে মানাই চল, আর না হলে এদিক ওদিক চলে যা। রাগ যখন কম হবে তখন আবার আসবি। তাও এই ধরনের ডিসিশন নিবি না ভাই। চল ওঠ, চল ভাই বাড়ি চল। কষ্ট হচ্ছে? এই গামছা কি করবি? এনে থাক, চল। এতক্ষণ যারা ভিডিওটা দেখতেছিলেন, একটুকুনি আমার কয়েকটা কথা শুনে যাবে। আমি জানি আমি আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি, তবে এতক্ষণ যখন ভিডিও দেখলেন দুইটা কথা শুনে যা। আচ্ছা, রাগের মাথায় দুনিয়ার থেকে বিদায় নেওয়াটা কি সঠিক সমাধান? পারিবারিক প্রবলেমের কারণে দুনিয়া ছেড়ে দিব, এই চিন্তা করাটা কি সঠিক সমাধান? অনেকের কাছে সঠিক সমাধান হয়ে যায়। কেন জানেন? কারণ শয়তান হচ্ছে এমন একটা জিনিস